जय जय श्री श्री राधे। 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 सरस्वती के नाम वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरति से कृष्ण करुणा सिंधु दीनबंधु वृषभानुसुते भजामि राधा मरविन्दनेत्रं स्मरामि राधा मधुस्मितासं वदामि राधा करुणावयार्धं यमुनास्ति गतिर्न प्राप्नोति भक्ताविहीना अपराधलक्ष्यै क्षिप्ताश्च कामादितरङ्गमहं कृपामयि त्वं शरणं प्रपन्ना वन्दे नमस्ते चरणारविन्दं वन्दे नमस्ते चरणारविन्दं तमादिदेवं करुणानिधानं कमालवर्णं सहितवतार अपार संसार समुद्र जामनिवा सर्वप्रथम नदी अभिष्ट पाठ प्रथम जगतगुरु नित्यलाभ विष्णु अस्तोत्र सचिमा भक्तिदान रामुंद से महाराज प्रथम दासाधन शिक्षा गुरु नित्यलाभ गोविंद महाराज गुरु परंपरा पूर्वक वैष्णव मंडली गौरी वेदांत समिति आचार्य पूज्यपाद प्रधान सिंह महाराज नित्यलाभ प्रचोपति सिंह महाराज नित्यलाभ नारायण सिंह समस्त गुरुवर्ग सभास्थ पूजनीय वैष्णव मंडली पूजनीय वैष्णववृंदा सज्जन मंडली मातृवृंदा सचिवृंदी सवार श्री चरणी दासाधन अनंत আমরা हरिकथा श्रवणमुखी घोषकाडांगा भागवत समाज मंदिर
আমরা সবাই উপস্থিত হই কিসের আশায়? না, আত্মতত্ত্ব উপলব্ধি। বাবা এখন ওইটাকে বন্ধ করতে হবে, সময় তো কম, তার মধ্যে অনেক সময় আছে। আত্মতত্ত্বটা কি? এই দেখেন, সবার উদ্দেশ্যে আর্থ করে দিন, সবার উদ্দেশ্যে এখান থেকে, যে সবাই ওইখান থেকে ভগবত কৃপা লাভ হোক, সবার উদ্দেশ্যে ঘোরা। যে পায় নাই সে বলছে আমার কাছে আসলো না, ভগবান আপনাদের এখান থেকে কৃপা করে দেন। হ্যাঁ, সপকাশ মহাতিজা সর্বশক্তি নিরাপ বাহ্যবন্ধ দ্বীপয়ম প্রতিবিদ্ধতা। হ্যাঁ, তা আমরা গতকাল ভাগবতের মহাত্মা থেকে শুরু করে মাত্র স্পর্শ করে গেছি, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, আজকে চতুর্থ স্কন্ধ থেকে আমরা কথা বলব। বন্দনা মুখে একটা তত্ত্ব কথা বললাম যে আত্মতত্ত্ব মূল হলো আত্মতত্ত্ব উপলব্ধির জন্য। আমরা কিসের জন্য ভাগবত সমাজে আছি? আত্মতত্ত্ব উপলব্ধির জন্য। একটা এই বিষয়ে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেবতাদের ঋষিমুনিদের একটা সভা লেগেছে, অন্যত্র এটা আছে। এই সভাতে মহান মহান ঋষিরা আসছেন, বড় বড় সাধুরা আসছেন, ব্রহ্মর্ষি, দেবর্ষি আদি অনেক ভক্তবৃন্দ আসছেন। তো এমন সময় অষ্টাবক্র ঋষি বলে তিনি চিন্তা করলেন যে আজকের যে সভা লেগেছে, এই সভার মধ্যে মহান মহান ঋষিদের বাণী কিছু আত্মতত্ত্ব উপলব্ধির জ্ঞান আমিও জানি। এই বলে তার আর জায়গায় টেরা, যেরকম আমরা সিধাভাবে যাই, কারো যদি কোমরটা খারাপ, কারো পাওয়াটা খারাপ, সে একটু হেলে দূরে যায়, তো সেই ব্যক্তির আর জায়গায় টেরা, তাকে অষ্টবক্র বলে। সে যখন হেঁটে হেঁটে আসছেন, এই যে মাঝখান যে রাস্তা আছে না, যখন আসছেন তখন তাকে দেখে যারা তত বুঝে না তারা একটু হাস্য করতে পারে। তখন ঋষিমুনি অষ্টবক্র ঋষি চিন্তা করলেন, না, এ সভাতে বসার করবো না। বলে সে কিছু বলে নাই, প্রণাম করে আবার ঘুরে চলে যায়। তখন তার মধ্যে যারা জ্ঞানী বলছে, আরে রে ঋষিবর কেন চলে যাচ্ছেন, কেন চলেছে? তখন তিনি একটা কথা বলছেন, এই সভাতে কেন বসবো? এই সভাতে সব চামারগুলা বসে আছে, এই সভাতে আর আমার বসার জন্য। এত বড় একটা কটু কথা বললে তো সবার কান খারাপ হয়ে যায়। এত বড় একটা কথা বললো। তখন তার মধ্যে যারা খুব গুণী ব্যক্তি, বুঝকার, তারা ঋষিবর রাগ করবে না, রাগ করবে। আর রাগ কী করবে? দেখছো না আমার শরীরের দশা, আমি তো আশ্রমে জব করছিলাম, ভাবছিলাম যে একটু জ্ঞান গুণে পাবো, তাই অত কষ্ট করে আমি আসলাম এত রোদের মধ্যে। যে এখনকার যে রোদ, এত গরম, তার মধ্যে 5টা লোক গৃহকর্ম করে আসে, তাহলে কত সময় তাকে বাঁচায় আসতে, কত কষ্ট করে আসতে হয়েছে। তার মধ্যে যদি কিছু ভগবত তত্ত্ব উপলব্ধি না করতে পারে, তা আমি এত কষ্ট করে আসলাম, ভাবলাম কিছু ভগবত তত্ত্ব উপলব্ধি করবো, আত্মজ্ঞান হবে, আর আমার এই চামড়াটা বাঁকা বলে, টেরা বলে এরা আমাকে হাতে, তার চামার কি করে? কোনটা চামড়া গোড়া, কোনটা চামড়া কালা, কোনটাতে জুতা ভালো হবে, কোনটাতে ঢাক ভালো হবে, তা মুটি তো চামড়ার বিচার করে। আর আপনার অন্তরে যে আমার ভাবনাটা, সেটা তো লক্ষ্য করলো না। আর আমার এই বাহ্যিকটা থেকে এরা হাস্যকৌতুক করছে, এরা চামার নাকি ভক্ত। আর সবাইকে চরণে প্রয়োজন, শিবর অভিশাপ দেবেন না, আমাদের অপরাধ হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই, অজ্ঞ আমরা।
ক্ষমা টমা চেয়ে ধরে নিয়েছে আবার বসালে না না ঋষিবর রাগ করুন। তো আমরা যে ভাগবত সভাতে আছি কিসের আশায়? এই ভাগবত এমন একটা জিনিস, লোকে সাধুকে বাড়িতে ডেকে নিয়ে যায় কিসের জন্য? বাড়িতে যদি সাধুকে ভোজন দেওয়া যায়, কীর্তনে ভারী অসুখ বেসুখ পালাবে, ভূত পেট পালাবে, বাপ মার শান্তি হবে, গৃহের কল্যাণ হবে, ধন দৌলত বাড়বে, বিভিন্ন রকম কামনা বাসনা। এই মুদিখানা দোকানে গিয়ে যদি তুমি সিমেন্ট খুঁজে পাবে না, কাপড়ের দোকানে গিয়ে তুমি যদি আলু খুঁজো সেখানে পাবে না। তার সাধু ভজন করতে করতে তার হৃদয়ে ভগবত তত্ত্ব আত্মতত্ত্ব জমা করে রাখছে, আর সাধুকে নিয়েছে ভূত তাড়ানোর জন্য আর বাড়ির অসুখ তাড়ানোর জন্য। সাধু যে কি তত্ত্ব সেটুকু ভাগবত তত্ত্বে সেটা জানে না। গীতা কোনোদিন শুনে নাই নাকি? মা তুমি ঘোরাঘুরি করি না, চুপচাপ বসো একটা, শোনো কি বলতেছি। তৃণানি ভূমি, তার নীতি জ্ঞান নেই, সে সাধু সেবা দিতে। তৃণানি ভূমি মতো কম, অনেক খাট পালঙ্ক লাগবে না, তৃণের আসন আর কি ভূমি। বাড়িতে তৃণের আসন মানে কুশের আসন, বা যে তোমাদেরকে তালাই পাওয়া যাবে যে শীতল পাটি, হ্যাঁ কুশের আসন, শীতল পাটি আদি পবিত্র পবিত্র আসন লাগবে। যে আসনটায় তোমরা বসো, তোমার বাচ্চা কাচ্চা এঁটোমেটো করে ওই সমস্ত আসন দেবে না, তাহলে অপরাধ হয়ে যাবে, উল্টা দোষ লেগে যাবে। শুদ্ধ আসন। তৃণানি ভূমি উদকম, ভূমি আর উদক মানে জল, এই যে গরমের সময় ঠান্ডা জল। বাঘ চতুর্থী সুনিতা, সুমিষ্ট বাণী। মহারাজ কত রাস্তা থেকে আসছে, নিশ্চয়ই মনে হয় খুব পিপাসা লাগছে। তখন ঠান্ডা জলের মধ্যে একটু লবণ দিয়ে লেবু দিয়ে সুন্দর করে পাখা দিয়ে হাওয়া দিয়ে থাকে। এত কাঠ খট্টা রোদে যাবে, তারপরে কেবল বসো ভাত খাও, এটা সাধু সেবার লক্ষণ না, সে জানে না। সুন্দর করে ঠান্ডা জল দিয়ে তাকে সেবা করতে হবে, তাকে হাওয়া দিয়ে কোন অবস্থাতে আসে সেটা বুঝতে হবে। তৃণানি ভূমি উদকম বাক চতুর্থী সুনিতা এতান্নবে সুতাঙ্গী লক্ষ্মীনন্তে কদাচনা। এই বস্তুটা নেই এমন ঘর বার করে দাও তো, গরিব দুঃখী থেকে বড় থেকে আমির থেকে বার করে দাও, আশ্রম থেকে বার করে দাও। প্রত্যেক বাড়িতে একটু জল আছে, একটু আসন আছে, একটু সুমিষ্ট বাণী আছে, একটু পবিত্র হাওয়া আছে, ধূপ আছে, দীপ আছে। তার আগে হবে কি তদ্বিধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া। আগে দেখা লাগে প্রণিপাত, তারপর পরিপ্রশ্ন, মিঠা মিঠা কথা। এগুলো হলো নীতিশাস্ত্র। নীতিশাস্ত্র নাই, নীতি জানে না, সে কি ভজন করবে? ভজন তো অনেক অনেক উপরের কথা, ভগবত রাজ্যে যাওয়ার কথা, এই তো সংসার জীবনের কথা। এগুলো প্রথমে যেরকম জায়গাতে আসন করতে গেলে ঝাড়ু দিতে হবে, ঝাড় জমা পরিষ্কার করে পবিত্র মার্জন করে বসতে। তো হৃদয়ে গোবিন্দের তত্ত্ব বুঝাবো, তার হৃদয় নোংরায় ভর্তি, নিয়ম জানে না, নীতি জানে না, বিধি জানে না, কি কি ভজন শিখ। আর আত্মতত্ত্ব হল সনাতন ধর্ম, দেহ ধর্ম না। সনাতন ধর্ম মনের ধর্ম না, সনাতন ধর্ম আত্মার ধর্ম। যেটা প্রথমে ওই জন্য গীতা পাঠ করতে, এখানে কোনোদিন ভাগবত হচ্ছে, কোনোদিন গীতা হচ্ছে। প্রাথমিক স্কুল পড়লো না তো ইউনিভার্সিটি বসাই দিলে কি বুঝবে? এই জন্য সর্বপ্রথমে লাগে আগে গীতার উপর, তারপরে চৈতন্য মহাপ্রভু তত্ত্ব তাকে শুনতে হবে। চৈতন্য মহাপ্রভু কেমন বৈষ্ণব সেবা দিচ্ছে, কেমন সে উপলব্ধি করেছে, কেমন সে ভক্তের তত্ত্ব হচ্ছে, আগে চৈতন্য মহাপ্রভু লিরা শুনতে হবে। আরাধিতং নববনম ব্রজপ্রাণন্তে নারাধিতং নববনম ব্রজ এব দূরে আরাধিতং দিনসুত ভজনাগরস্তে নারাধিত দিনসুত নতবেহ কৃষ্ণ।
বলে আরাধনা করবে, কার আরাধনা করবে? আর হয়তো নববনম, নববন মানে নবদ্বীপ, আরাধিতম নববনম ব্রজকানন। তুমি নবদ্বীপ চন্দ্রের কৃপা পেলে না, নবদ্বীপের কৃপা পেলে না, আর বৃন্দাবন দৌড়ে দৌড়ে যাচ্ছে। বৃন্দাবনে গেলে রাধা কৃষ্ণ পেয়ে যাবো, অত সোজা না। ব্রজ এ বধূরে, নবদ্বীপ চন্দ্রে, নবদ্বীপ ধামে, নবদ্বীপ গঙ্গা, নবদ্বীপ ধুলার যদি তার কৃপা না হবে, সে বৃন্দাবনে গিয়ে কিনারা পাবে না। আরাধিতম নববনম ব্রজকানন নংতে নারাধিতম দ্বিজবনম নববনম ব্রজ এ বধূরে। সে ব্রজ অনেক দূরে। আরাধিত দ্বিজসুত বদনাগর অস্তি। দ্বিজসুত লোকে না চৈতন্য মহাপ্রভু, দ্বিজ মানে ব্রাহ্মণের সুত। আরাধিতম দ্বিজসুত বদনাগর অস্তি বলে নবদ্বীপ মহাপ্রভুর কৃপা হলো না, আর কৃষ্ণচন্দ্রের কৃপা হবে, রাধারানীর কৃপা হবে, তাহলে আগে মহাপ্রভুর কৃপা লাগে। মহাপ্রভু কোনো অপরাধীকে ক্ষমা করেছে, কৃষ্ণ কোনো অপরাধীকে কোনো স্থানই দেয় নাই ব্রজে। এই জন্য নবদ্বীপ ধাম হলো অপরাধ ভঞ্জনের পাপ। জগাই মাদাই, চাপাল গোপাল, চাঁদ কাজী, লক্ষ্য হীরা, কত হরিদাস ঠাকুরকে 22টা বাজারে অত্যাচার করেছে, তাও তাকে ক্ষমা করেছে, মহাপ্রভুকে ক্ষমা। পুষ্ট বিপ্র এক এক করে সব অপরাধীর জীবনী পাওয়া যাচ্ছে চৈতন্য ভাগবতী, চৈতন্য চৈতন্য। মহাপ্রভু বলে আরে জীব তুমি হরিনাম, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। গৃহস্থ বৈরাগী তুই কহে গোড়ারা যেন নাম বিনা দিন নাই যায়। গৃহস্থর বৈরাগী, কিন্তু হরিনাম আর ভাগবত গীতা গৃহস্থের জন্য আলাদা আর ত্যাগীর জন্য আলাদা। মহাপ্রভুর তো দুইজন ভক্ত, একটা গৃহস্থবাসী ভক্ত শিবার অদ্বৈত আদি, রাঘব পণ্ডিত আদি, আর এক রূপ সনাতন আদি, তারা ত্যাগী ভক্ত। সেখানে কি সিদ্ধান্ত দেখিয়েছেন না, সর্বেন্দ্রীয় গোবিন্দ সেবা না ভজিবে দেবে দেবা, এই ভক্তি পরম কারণ। এই ভক্তিতে যারা আশ্রয় করেছে, গৃহস্থ কাকে বলে? আজকে তো তত্ত্ব হবে শিব তত্ত্ব আদি। গৃহিণী চ গৃহোচ্ছতে, এই যে এই স্থানটা ঠাকুর মন্দির আছে, ভক্তরা কীর্তন করে আনন্দ নেয়, এটাও তো ঘর বাড়ি। এটাকে কেউ গৃহবাড়ি বলে? কি বলে? মন্দির। মন্দিরে কারা থাকে? মঠন্তি পঠন্তি ছাত্রা। যেখানে মঠ আর মন্দির, মঠ মানে হলো যেখানে সাধুরা গুরুজির কাছে ভাগবত তত্ত্ব, আত্মতত্ত্ব, হরিতত্ত্ব উপলব্ধি করেন, পড়াশোনা করেন, ভাগবত ভজন করেন, সেটা হলো মঠ। আর মন্দির যেখানে ঠাকুরের সেবা হয়, সেখানে ভক্ত সেবা, সেটা হলো মন্দির। তাহলে এটা হলো মন্দির, এটা মঠ না। যারা ত্যাগী জীবন যাপন করেন গুরুর আশ্রমে, ত্যাগী জীবন যাপনের স্টেজ শুনে রাখো। ত্রিরাত্র ব্রহ্মচর্য, 1 বছর ব্রহ্মচর্য, 12 বছর ব্রহ্মচর্য, আর জীবন ব্রহ্মচর্য সন্ন্যাস। আর গৃহস্থ কোনখান থেকে বেরোবে? 4 বর্ণ 4 আশ্রম থেকে না, ব্রহ্মচারীপুর গারস। গুরুর কাছে 12 বছর যখন শিক্ষাদি লাভ করে, তখন তিনি চিন্তা করেন যে আমি এখন সন্ন্যাসে যাব না গৃহস্থে যাব, ইন্দ্র আদি কন্ট্রোল করতে পারবো না, আমি কি? তখন যদি সে মনে চিন্তা করেন যে আমি তো ভজন করতে করতে একটু পাকা হয়ে গেছি, তাহলে স্ত্রীর দিকে লোভ যাবে না, খাবার দিকে লোভ যাবে না, ভজনের দিকে লোভ যাবে না, টাকার দিকে লোভ যাবে না, হ্যাঁ, বিষয়ের দিকে লোভ যাবে না, আমি ভগবত তত্ত্ব নিয়ে বেরিয়ে যাব।
গীতা পড়েন, একটা শ্লোক আছে এখানে, কর্মেন্দ্রিয়ানি সংযম দ্বাস্তেস মনসাস্মরণ ইন্দ্রিয়াত্মা দুর্গাত্মা মিথ্যাচার ও শৌচ। কর্মেন্দ্রিয়ানি, কর্মেন্দ্রিয় পাঁচটা, জ্ঞানেন্দ্রিয় পাঁচটা, বাক, পানি, বায়ু, পাপ। বাক মানে হলো কথা, পাপ, আর বায়ু পায়খানাটা পেশাবটা। তাহলে কয়টা হলো? দুইটা হাত পা, দুইটা পায়খানাটা পেশাবটা আর বাক্য, এটা কর্মেন্দ্রিয়। তা কারোর সঙ্গে কথা বলবো না, আমি একদম ধ্যান করে জীবনযাপন করে দেবো, কিন্তু একধারে বসে আছে ও ও মনে মনে বলতেছে যা মন্দিরে তো অনেক ভক্তবৃন্দ আছে, অনেক দক্ষিণা করতেছে, তাহলে ওর বাক্যটা এদিকে গোবিন্দের বাক্য পানি না, সংসার সংসার করবো না, কর্ম করবো না, আমি বৈরাগী জীবন যাপন করবো, কিন্তু ভগবত ভজনের সব পর্ব এদিকে দেখাচ্ছে যে আমি বৈরাগী জীবন যাপন করব, আবার অন্য জায়গায় গিয়ে অন্য বাড়ির স্ত্রীর সঙ্গে ভিটা মাগতে গিয়ে গড়বড় করছে। রাবণ কি করছে? সাধুর বেশ করছে, আর মনকে তো সাধু বানাইতে পারে। তাহলে কর্মেন্দ্রিয়ানি সংযম বসে আছে। কর্মেন্দ্র মানে হাত দিয়ে কাজ করবো না, পা দিয়ে হাঁটবো না, সংসার করবো না, বসে আছে, কিন্তু ওর মন কিন্তু ঘুরতেছে, বলে ওটা মিথ্যাচার। তার থেকে তুমি গৃহস্থ জীবন যাপন করো, গুরুর আজ্ঞা নিয়ে। যে কন্যা তোমার সহধর্মিণী হবে সেই জন্য ভজন করায়। কতগুলো নাম আছে, সঙ্গিনী, ভার্যা, সহধর্মিণী, গৃহিণী, অনেক নাম আছে, এক সময় একটা সহধর্মিণী, ধর্মে যে সহায়তা করে, সব ভগিনী না। দিন রাত্রি তাকে বিরক্তি করবে, আমার এটা দাও ওটা দাও, সব লালসা বলবো। ওরকম কন্যা করলে তাহলে তুমি গৃহস্থ জীবন যাপন করতে পারো। গৃহস্থ জীবনকে আবার দুইটা ভাগে ভাগ করেছি। তাহলে যেটা তত্ত্ব বললাম যে গৃহিণী চ গৃহোচ্চতে, তাহলে গৃহিণী তাকে যখন বিবাহ করে নিয়ে আসলো, শাস্ত্রীয় মতে বিবাহ আছে। বিবাহ 8 প্রকার: গান্ধর্ব বিবাহ, লৌকিক বিবাহ, রাক্ষসী বিবাহ, পৈশাচিক বিবাহ, তামসিক, রাজসিক, সাত্বিক, 8 প্রকার বিবাহের কথা। কন্যাটা ইচ্ছা নেই, জবরদস্তি নিয়ে আসলো, রাক্ষসী বিবাহ। গুণ মন্ত্র করে তাকে বসলো, পৈশাচিক বিবাহ। আর মনে মনে তারা নিজে নিজে ভাবলে, তার গান্ধর্ব বিবাহ। ভগবানকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে, হ্যাঁ, গান্ধর্ব, এরকম সব নিয়ম আছে। তো সেই বিবাহ করে গৃহনিশ্চয় গৃহকর্তার মাঝখানে কে থাকবে? ভগবান। ভগবানের ভজনও করবে, স্ত্রীর মন যাপনও করবে, গুরুর আজ্ঞাও মানবে, যে কোনো ব্যবসা ধরি জীবনও নির্বাহ করে মুখে বলো হলো। তাহলে গৃহস্থ যদি মাঝখানে ভগবানকে রাখে, তাহলে ভগবানকে তাহলে পূজা করতে হবে, পাঠ করতে হবে, জপ করতে হবে, সেও গুরু শিষ্য। আর ত্যাগীরাও গুরু শিষ্য। ত্যাগীরা আশ্রমে থেকে গুরুর আজ্ঞা মানছে, ভজন করছে, পূজা করছে, পাঠ করছে, জপ করছে। ত্যাগী কি করবে? 5 বাড়ি ভিক্ষা করে গুরুর সেবা করবে। আর গৃহস্থরা কি করবে? নিজের যে কোনো ব্যবসা, কৃষি, গোরক্ষা, বাণিজ্য আদি করে তার জীবনযাপন করবে। আর গৃহস্থ ভিক্ষা করে জীবনযাপন করবে, সন্ন্যাসী জীবনযাপন করতে যাবে, তাহলে তার ত্রুটি হবে। এখন তো সব ওই সন্ন্যাসী প্রায় জায়গায় দেখতেছি ওই রাস্তা ধরতেছে, তাতে তার ত্রুটি হয়ে যাচ্ছে। কেন? সন্ন্যাসী কখন ভিক্ষা করতে যাবে? 3 বাড়ি, নাহলে বেশি বেশি 5 বাড়ি, 3 মুষ্টি, করপাত্র পেট ঝোলা, তার পেটে যতটুকু ধরে, নাহলে তার সঞ্চয় বৃদ্ধি নেই, তাহলে তার ত্রুটি হয়ে যাবে। আর গৃহস্থ যা রোজগার করবে তাকে 4 ভাগে ভাগ করবে। 100 টাকা রোজগার করলে 4 ভাগে ভাগ করলো, তাহলে 25, 25, 25, 25, 4 25 হলো, 1 25 জমা রাখবে। যেদিন কাজ হবে না সেদিন কি খাবে? 1 25 ঠাকুর সেবায়, গুরু সেবায়, ধর্ম সেবায় খরচা করবে, আর 2 25 সংসারে খরচা করবে।
এই ভিত্তিতে সে জীবনযাপন করে। সে খেতে ধান হোক আর ব্যবসাতে তার রোজগার হোক, কোনো কর্ম করে সে রোজগার করবে। আর গৃহিণী সে ভগবত ভজন করবে আর তার ধর্মে সহায়তা করবে। গৃহিণী হচ্ছে গৃহচ্যুত, গৃহিণীকে কেন্দ্র করে গৃহ, এটা হলে গৃহস্থ আশ্রম। তার গৃহস্থ বৈরাগী তো কহে গোরা যেন নাম বিনা দিন নাই যায়। তুমি বৈরাগী আশ্রমে থাকবে, ভজন করবে না, আর গৃহস্থ থেকে স্ত্রী পুত্র পালন করবে, সেখানে ভজন করবে না, তাহলে কিন্তু হবে। জীবনটাকে প্রতিপালন করার জন্য এই চারটিয়া মার্গ দেখিয়েছে। তো গৃহস্থ কখন সে যাবে না, একটা ব্রহ্মচারী সে গুরুকুলে যখন 12 বছর বাস করবে, 6 বছর গুরুকুলে যাবে, 1218 বেদ বিধি শিক্ষা লাভ করতে করতে তার কমসে কম 25 বছর হয়ে যাবে। 25 বছরে যদি গৃহস্থে যায়, একটা সন্তান জন্ম হলে তার বয়স 25 বছর হতে তারও সময় লাগবে। তো 25-50 বছরে সে স্ত্রীর কাছে থাকবে। আর 50 ঊর্ধ্বম বনঙ্গজি, 50 হয়ে গেলে সেই সন্তানকে তার রাস্তা দেখায় দিয়ে সেই গৃহিণীর কাছ থেকে বিদায় নিয়ে বানপ্রস্থিতে যাবে। বানপ্রস্থি ভজন করতে করতে তারপর সন্ন্যাসে যাবে। আর যারাই ভজন পূজার ধারে যায় না, গুরু বৈষ্ণব ভগবানকে লক্ষ্য করে না, তাকে বলছে গৃহ মেধি। দুইটা উদাহরণ দিয়েছে এখানে, একটা হলো মাকড়সার মতন, আর একটা হলো তুল পোকা, গুটি পোকার মতন। মাকড়সা তার মুখে নালা দিয়ে ঘর বানায়, কিন্তু সে ঘরের মধ্যে থেকে একটা ছেদা রাখে পালিয়ে যাওয়া যায়। আর তুল পোকা তার মুখে নালা দিয়ে ঘর বানায়, সে কিন্তু পালিয়ে যাওয়ার রাস্তা রাখে না। গৃহস্থ কী করে, তাকে গরম জলে চুবাই মারে, তখন সে মরে যায়। এই দুটা উদাহরণ দিচ্ছে আপনাদের বোঝাবার জন্য শাস্ত্রতে, কি না যে ভগবত ভজনও করে, খেতি পালন আদি করে, স্ত্রী পুত্র পালন করে, আবার গুরু সেবা করে, ভাগবত শুনে, সে কিন্তু যদি সংসারে কোনো বিপদ এসে গেল, হে ভগবান গুরুদেব, হে ঠাকুর, তুমি সবই জানো, তখন সে মানে মাকড়সার মতো সে ছুটে পালাবে, রাস্তা তার আছে গৃহস্থ থেকে। আর যারা ভজন পূজা করে না, গুরু সেবা করে না, কে কি করে, গড সেন্টার, গড ফাদার সেন্টার। সেন্টার মানে হলো কেন্দ্রবিন্দু। এই যে একটা দিদি ভাই আছে, স্কুলে জ্যামিতি যখন শিখতে যাও, তার প্রথম অঙ্ক কি, জ্যামিতির প্রথম অঙ্ক কি, কম্পাস যে ঘুরাবে প্রথম অঙ্ক বিন্দু। সে কম্পাসটা ব্যাস পরিধি কখন আঁকবে, সংসার দৌড়াবে, কেন্দ্রবিন্দু তোমার কোনটা না। যারা গুরুর চরণ আশ্রয় করে ভগবানকে ভজন করে, তার কেন্দ্রবিন্দু ভগবান। ওই যে তুলসী পরিক্রমা করে না, মাঝখানে তুলসীকে রেখে, যে ভাগবতকে এখানে তো স্থান নাই, ভাগবতকে পরিক্রমা করতে হবে। আমাদের মঠ মন্দিরে পরিক্রমা করে, কেন্দ্র হলো ভগবান। চন্দ্র সূর্য ঘুরছে, সারা পৃথিবী ঘুরছে, ভগবানকে কেন্দ্র করে। তো গড সেন্টার, গড ফাদার সেন্টার, গুরু সেন্টার। আর যারা ভজন করে না, ওয়াইফ সেন্টার, তো হাজবেন্ড সেন্টার। তুমি রান্না করছো কার জন্য, ওই যে গুরুদেব আসছে, তো গুরুদেবের ভোগ লাগবে, ঠাকুরের ভোগ লাগবে। আর তুমি রান্না করছো কার জন্য, ওই যে স্বামীটা অফিসে যাবে, হ্যাঁ, আর দুটা ছেলে আছে, তারা স্কুলে যাবে। আর তুমি যে বাজার করছো, শাড়ি কিনছো, আর সব, আরে ঘরে বউটা আছে না, দুর্গা পূজা আসতেছে, তার জন্য কি। তাহলে ফাদার সেন্টার, ওয়াইফ সেন্টার, ও ওকে নিয়ে ঘুরছে, ওকে নিয়ে ঘুরছে। আর সংসারে যখন বিপদে চলছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সংসারে যাওয়া সহ্য করতে পারছে। কতগুলো কথা উদাহরণ দিলে জিনিসটা পাকা হয়ে যায়। এটা তো মানে ভাগবতী আসল, বাহ্যিক উদাহরণ দেওয়া যায় না, তথাপি বুঝাবার জন্য একটা। এই আমি শিলিগুড়িতে আজকে 40 বছর ধরে আছি। তো একটা ঘটনা হয়ে গেছে, 25-30 বছর হয়ে গেছে।
এই দুর্গা পূজা আসছে না, স্বামীটা একটু কম রোজগার করে, তাকে 500 টাকার শাড়ি একটা এনে বলে, তুমি আমাকে টাকা দিতে বললাম, তুমি নিজে এনে আসছো কেন? বলে, দেখ রোজি রোজগার এই মাসে কম হয়েছে, এইটা নিয়ে সন্তুষ্ট থাকবে। কিছুতেই শুনবে না, তার সঙ্গে ঝগড়া লাগে। সে কী করেছে, কোথা থেকে টাকা টুকা জোগাড় করে তার মনোবাসন তো টাকা রেখে অফিসে চলে যায়। এসে দেখি কি ওই শাড়িটা দিয়ে ফ্যানের মধ্যে ঝুলে যায়। তাহলে আছে বউকে কোনোদিন আর একটু তার ভাব প্রকাশ করতে পারে? ভোগ বিলাসের মতো ভজন পূজা নেই, সংসারে এই জ্বালাতে করতে খাওয়া পড়া আর থাকা, এই তিনটা নেই ঠেলাতে। ভজনে তখন বন্ধই নেই, তাহলে জানবে কি করে? যে কথাটা বলতে চেয়েছিলাম আত্মতত্ত্ব, তাহলে আত্মতত্ত্ব যখন উপলব্ধি হবে তখন ওই ধারেও যাবে না। গীতাতে বলছে নৈনম চিহ্নতে শস্ত্রাণী, অস্ত্র তাকে ছেদন করতে পারে না, আগুন যাকে পুড়াতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না, সে আত্মা। আর দেহটা হলো মাটির দেহ, পঞ্চভূতের দেহ। যেদিন শ্মশানে যায় পঞ্চভূতে মিলে যায় না, তাহলে এই দেহটা যখন শ্মশানে যাবে পুড়ে ছাই হবে। এই দেহটা যদি মাটিতে গর্তে পুঁতে দেয় তাহলে পোকা হবে। এই দেহটা যদি রাস্তার ধারে শ্মশান ধারে ফেলে দেয়, কুত্তা শিয়াল খাবে, বিষ্ঠা করে দেবে। তাহলে এই দেহের যদি এই গতি, তাকে যত্নের জন্য এত কেন দৌড়াদৌড়ি? তাকে পুষ্টির জন্য কেন জীবহত্যা, অন্যকে দুঃখ? তাকে পুষ্টির জন্য মানুষকে অত্যাচার করা, মিথ্যা কথা বলা, আজকে আমরা যেখানে আছি ওখানে চোর ঢুকে দিচ্ছে। ওকে ভজনের জন্য ওখানে গেছে, ওদের দোষ রচনা করে ডাকা চুরি কেন করতে বলে, বউকে পুষবো আর মা বাপকে পুষবো। এই তত্ত্ব সিদ্ধান্তটা আমাদের ভারতীয় দর্শনে যে ষড়দর্শন আছে, ন্যায় পাতজন বৈশেষিক উত্তরীয় প্রচারপনা, এই ষড়দর্শন আমাদের ভারতীয় ঋষিমুনির সিদ্ধান্ত। এগুলো তো অনেক বড় কথা, বলতে গেলে তো ভাগবত ছুটে যাবে, তথাপি একটু উপলব্ধি করে আপনাদের বলে যাচ্ছে। ন্যায় দর্শনের ঋষিমুনি কে না? এই যে বুদ্ধি, এই যে গৌতম বুদ্ধ সংসারকে বলছে শূন্য থেকে জগৎ আসছে। ন্যায় পাতঞ্জল ঋষি বলে যোগ সাধনা করে ভগবানের কৃপা পাওয়া যায়। কোনার কর্মকাণ্ড ন্যায় পাতঞ্জল কোনার বৈশেষিক উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা যোগী, আর উত্তর মীমাংসা পূর্ণ ব্যাসদেব বলছে না, ভগবানের ভজন করে ভাগবত আদি জীবন শুনে নিজেকে ভগবত মার্গে নিয়ে ভগবানের কৃপা পাও, প্রেম লাভ করো। আর যে 5 জন ঋষিকে দেখাচ্ছে তাতে আত্মতত্ত্ব উপলব্ধি করতে অনেক কষ্ট হয়ে যাবে, তাতে সাধারণ পক্ষে সম্ভব খুব কম। চৈতন্য মহাপ্রভু আসলেন জীবকে করুণা করার জন্য কলিযুগে। ওই ধ্যানে হবে না, যোগে হবে না, কর্মে হবে না, হ্যাঁ, একমাত্র হরিনামে। তখন বেদান্ত দর্শনে এখানে সূত্র দিচ্ছে কি, মনোময় কোষ, জ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। যদি বলে যে অন্নময় কোষ, এই যে বন্যা হয়ে গেছে বাংলাদেশে, তা অন্নদান না হলে জীব বাঁচবে? তা অন্নদান করো। কর্মীরা বলছে না, আরে খিচুড়ি নিয়ে যাও, আরে কম্বল নিয়ে যাও। তা আজকে খিচুড়ি করো, কালকে আবার কি করবে? এই যে এই মন্দির থেকে সব অন্নদান করছে, অন্ন খেলে আনন্দ হবে। কিন্তু এই যে শাহবাবুর বাড়িতে দোকান আছে, তার ইয়েতে অন্ন আছে, তা সে কোথায় যাবে? যার বাড়ি অন্ন নেই সে নেয় অন্ন খেলো, তা যার বাড়ি অন্ন আছে সে কোথায় যাবে? প্রথম স্টেজ এটা বলছেন অন্নময় কোষ। কারণ অন্নের পরে যার অন্ন আছে তার মনটা দুঃখী, যার অন্ন বাড়িতে আছে তার মনটা দুঃখী, মনোময় কোষ। তাহলে মনোরঞ্জনের জন্য সে টাকা আছে তো, ওই টিভি কিনেছে, ওই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে, ওদেরকে আপনারা একটু শান্তি করেন। যার বাড়িতে
টাকা আছে, তোর বড় বড় টিভি কিনে নিয়ে আসছে, মনোরঞ্জন করবে, বড় বড় মোবাইল কিনে নিয়ে আসছে। দরকার হলে ওই যে আমাদের শিলিগুড়ি থাকি তো, রাত্রিবেলা হলে ওই মনে করুন 50টারও হোটেল আছে, ওই নাচ গান শুনতে যায়। আমাদের তো কত ভক্তগুলো আসে, তার মধ্যে কাউকে জিজ্ঞেস করি যে কী করতে যায় রে, বলে মহারাজ ওগুলো শুনবেন না। রাত ভর মদ খায় আর নাচা নাচে, পয়সা আছে তাহলে মনোরঞ্জন করতে যায়। তা সেই মনোরঞ্জন করলে ভগবান লাভ হবে, আনন্দ সংসারে এই আত্মতত্ত্বের দুঃখ যাবে। তাহলে বিজ্ঞানময় কোশ্চেন, তাহলে আমার পড়াশোনা করলে স্কুল টিস্কুল করে দিলে তাহলে মনে হয় আনন্দ হবে, ভগবানের লাভ হবে। এই স্কুল করে দাও, বড় বড় স্কুল খুলে দিন। রামকৃষ্ণ মিশনে যে মাঠ গার্ডের স্কুল বলে আমার ওখানে বড় একটা স্কুল আছে, আগে ফ্রি পড়াতো, এখন তো টাকা নেই। বলে জ্ঞান ট্যান অর্জন হবে, বিজ্ঞান টিজ্ঞান শিখবে, তাহলে ও ভগবতত্ত্ব উপলব্ধি তো বিজ্ঞান শিখবে। যে এখন বিজ্ঞানের যুগ, তাও কেন অশান্তি যায় না? চৈতন্য মহাপ্রভু বলছে এর দ্বারা হবে না। আনন্দময় কোষ, ভগবান আনন্দের ভিতরে লুকাই আছে। যার অন্ন আছে, যার বস্ত্র আছে, যার বিজ্ঞানের জ্ঞান আছে, যার ওষুধ আছে, সে যাবে না কোথায়? তার শান্তি নেই। দুর্গাকে চতুর্ভুবনে শাসন কর্তা, তার নাম দুর্গা। দুর্গা অতল বিতল সুতল রসাতল পাতাল ভুব জল মহাসত্য ব্রহ্ম, এই সাত ভুবনকে শাসন করার জন্য দুর্গাকে দেওয়া হয়েছে, ওই জন্য তার নাম হলো দুর্গা। ইন্দ্রকে বৃষ্টির জন্য ভার দেওয়া হয়েছে। শিব ঠাকুর, এই যে তোমাদের এখানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের স্বরূপ জানবেন? শিব তত্ত্ব আজকে আসতে বলবো, সংহারের করে যেন শ্মশানে শিব ঠাকুর থাকে। আপনারা কাশি যাবেন, দেখবেন মণিকর্ণিকা ঘাট আছে, হরিচন্দ্র ঘাট আছে, একসাথে না হলেও 20টা 25টা মোড়া ওখানে পুরা হয়। এই যখন বৃষ্টির সময় গঙ্গায় জল বেড়ে যাবে, তো ছাদ করা আছে, ছাদে 5 ফুট পর পর একটা করে চুলা আছে, ওর মধ্যে একসাথে এখন 10টা 20টা দাউ দাউ করে জ্বলতেছে। কেন না? শিব ঠাকুর তো ওই তার ধাম হল কাশী ধাম। মৃত্যুর সময় মুহূর্ত ব্যক্তিকে রাম নাম শোনাবার জন্য শিব ঠাকুর ওখানে বসে। যখন 4 জনে কাঁদে ওঠে, রাম নাম সত্য হয়ে অসৎ ঝুটা, রাম নাম সত্য হয়ে অসৎ ঝুটা, মারবারে বলে বলো। আর আমাদের এই সমাজে বলো হরি হরি বলো হরি। সাধারণ গৃহকর্মে ব্যস্ত, কিন্তু হরিনাম করে না। যেদিন মরা নিয়ে যাবে, সে মরাকে শোনাবার জন্য হোক আর ভূত পেতের ভয়ের জন্য হোক, তখন কিন্তু সে যে কোনোদিন হরিনাম করে না, মদ মাংস খা, সেও হরিনাম করছে, যে ভালো লোক সেও করছে, সবাই হরি বলতে। শিব ঠাকুর দেখছে যে আমার মাথায় জল দেয়, এই যে চতুর্দশী দিন মেলা লেগে যাবে জল ঢালার জন্য, একটা কেউ হরিনাম করে না। বলে বাবা দেখো এত বছর হয়ে গেল, 20 বছর বিয়া হলো না, বাবা তুমি দেখো একটু, হ্যাঁ 70 কাহিনী তার কাছে লম্বা ফর্দ, কিন্তু হরিনামের মুখে নেই। শিব ঠাকুর বলছে যে তাহলে শিব তত্ত্ব আসবে পরে উদাহরণ দিয়ে দেয়। তো মরা মানুষ ভালো, জ্ঞানটা মানুষগুলো তো মাথায় জল দেয়, 70 তার বাসনা, আর মরা বাদে তো কোনো বাসনা নেই, আরও হরিনামে পাগল। ওই জন্য শিব ঠাকুর ওই শ্মশানে বসে থাকে, মরা আসলে দৌড়ে যায়, একটু হরিনাম তো শোনা যায়, আর তার গানের মধ্যে হরিনাম দান করে মুক্তি হবে। এই জন্য কাশী ধামে ওই মরার লাইন একটা দুটা পাশে থেকে না, হরিয়ানা থেকে, সে দিল্লি থেকে, দূর দূর থেকে গাড়ি করে সব নিয়ে আসে। তাহলে এখানে এবার বুঝো, তাহলে গৃহ মেধি আর গৃহস্থ আশ্রম দুইটা এক না। কিন্তু আত্মতত্ত্ব উপলব্ধি করতে গেলে আমরা দেহতত্ত্ব, দেহতত্ত্বের ভিতরে যাওয়া যাবে না। তাহলে ভারতীয় সরদর্শন বলছে, আর পাশ্চাত্য দর্শন না, কারবাক দর্শন বলছে কি, যে ঋণম কৃত্বা ঘৃতম পিবেৎ যাবজ্জীবেৎ তাবৎ। তুমি ঋণ করে ঘি খাও, আর মরে গেলে আর সত্য, আর যতদিন বেঁচে থাকো এই দেহটাকে পুষ্টি করো,
আর দেহ পুষ্টি করে দেহটা মোটা হবে আর অনেক ভোগ বিরাজ করো। তুমি একটা কেন বিয়া করছো, 10টা করো না। তখন ওই দেহকে পুষ্টির জন্য বিভিন্ন রকম মদ মাতাল গরু টরু মাংস টাংস যা কিছু পেঁয়াজ রসুন ওই দেহকে পুষ্টির জন্য পাপ কর্ম করে বেড়াচ্ছে। এখন ভারতীয় দর্শনের যে এত সূক্ষ্ম তত্ত্ব, ভজন করো, ভগবানের প্রেম লাভ করো, ভজন সংসার থেকে দাও, পাপ তাপ থেকে মুক্ত হই। আর প্রায় সংসার পাশ্চাত্য দর্শন এখন টিভি দেখে। ভারতীয় দর্শন যে আমাদের হিন্দুর আর্য ঋষি সমাজ নিয়ম নীতি, হ্যাঁ ওই ধুতি পড়ো, আজকে এই ব্রত, কালকে জন্মাষ্টমী, কালকে শিব চতুর্দশী, কালকে ওই অষ্টমী, আর এই ত্যাগ করো, এই ছোঁয়ো না, মুখ তুমি অত নিয়ম তুমি পারো না। ওই মত খাও, ধর্ম করো। পাশ্চাত্য নীতিতে এখন সমাজ ভর্তি হচ্ছে। তাহলে এই ভারতীয় দর্শনের মধ্যে বৈষ্ণব দর্শন বা এই যে বেদান্ত দর্শন, এর বিচার কত সূক্ষ্ম। সনাতন ধর্মের বিচার বড় সূক্ষ্ম। সে আত্মতত্ত্ব উপলব্ধির জন্য এই ভাগবত সভা। আর যদি সেই তত্ত্ব উপলব্ধি না হলো, সেই কর্ম যদি না করলো, আর পাশ্চাত্য ধর্ম নিয়ে ব্যস্ত থাকলো, তাহলে সে ভাগবত তত্ত্বে আসার লাভ কি? ভাগবত তত্ত্বে আসার লাভ শোনা শাস্ত্রে কিন্তু হিন্দু কথা নাই। কোথাও আপনারা গীতা ভাগবত পড়েন হিন্দু শব্দ খুঁজে বার করতে পারবেন? সিন্ধু নদীর তীরে যে সমস্ত আর্যঋষিরা বাস করতেন তাদের বলা হিন্দু। সেই হিমালয় থেকে সিন্ধু নদী ওই দিক থেকে পাকিস্তান হয়ে, ওই যে চীন হয়ে সেই দিকে গেছে। ওই কেদার হিমালয় থেকে উৎপন্ন হয়। আর গঙ্গা নদী এই ভারতবর্ষে আছে। এই নদীর দুই ধারে যে সমস্ত আর্য ঋষিরা বাস করতেন, যাগ যজ্ঞ পূজা পাঠ করতেন, তাদের বলে আর্য বা সনাতনী। আর্য থেকে আসছে আচার্য। আর বলি তো আমুন গোস্বামী, সনাতন গোস্বামী মহাপুরুষ ভক্ত ছিলেন। হ্যাঁ, আর বিভিন্ন রকম গোস্বামী শব্দটা সমাজে ব্যবহার হয়েছে না, যে আমাদের গুরুদেব গোস্বামী। গোস্বামী শব্দের অর্থ কি? গো মানে গরু, আর গো মানে পৃথিবী, আর এখানে গো মানে হলো ইন্দ্রিয়। যে গুরুদেব, যে সাধু সারা ইন্দ্রিয়কে বশ করতে পেরেছে। ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় 6টা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, আসক্তি। লোভ, মদ, এই 6টা ইন্দ্রিয়। আজকে এত বড় সংসারে মানুষ কিসে ডুবে যাচ্ছে? এই কামের জ্বালা। কাম ক্রোধ 6 জনে কি করতে পারে যদি হয় সাধুজনের সঙ্গ। সেই গোস্বামী মানে যে ইন্দ্রিয়কে বশ করে নিচ্ছে, তার মন্ত্র যদি ওর কানে পড়ে, তখন এই সংসার বাসনার হৃদয় থেকে পালাবে। যে জ্বালার জন্য ছুটে বেড়াচ্ছে না মানুষ। ওই এখানে ডাক্তারখানা আছে, ডাক্তারবাবুকে বলুন, ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবু পেটটা বড় খারাপ। বলছে কাঁচকলা সিদ্ধ খাবে, আর এই ইলেকট্রন নিয়ে যাও খাবে, আর ওই অনেক কিছু খাবে না, তাহলে পেট ব্যথা ভালো হয়ে যাবে। ও ডাক্তারবাবু, আমাকে কাম ক্রোধের জ্বালা ধরেছে, একটু ওষুধ দাও তো। ওই ডাক্তারবাবুকে দিতে পারবে? ওই ডাক্তারবাবু নিজে তো বিয়ার করছে, নিজে তো কাম ক্রোধের জ্বালায় ডুবে আছে, ও তোমাকে কি ওষুধ দেবে? এই যে আজকের ঘটনা দেখছো না কি হচ্ছে, ওগুলো তো ডাক্তার সব। তাই ওই জ্বালা যে নিবৃত্তি করতে পারবে সেই হলেন গোস্বামী। অনেকে বলে আমি তো গোস্বামী বংশ। হ্যাঁ, বাবা মা গোস্বামী ছিল, তুমি তো এখন মানে সংসারে আসছো, সেই বাবা মা উকিল ছিল, তার বেটা যদি বলে উকিল করে না, সে ডাক্তারি পড়েছে, সে বলে আমি উকিল হবে?
এরকম করে আজকে আমাদের সমাজটা নিচে চলে যাচ্ছে। বাবা তো শিষ্য করে গেছে, গোস্বামী ছিল, তার ছেলে তো গোস্বামী হতে পারে নাই। আর সেই বংশেতে কোনো ছেলে জন্ম নিলে বউ আসতো, আমার বউটা মন্ত্র দিত, আমার গুরু বংশকে ডাক, আর সে গুরু বেটাকে ডেকে নিয়ে আসলো। সে তো ভজন পূজা কিছু করে না, সে প্যান্ট শার্ট পরে বেড়ায়। এখন এর যা হয়তো বৌমাকে দেখা দেব, জবরদস্তি গুরু ভাই, গুরু ছেলে গুরু ভাই, আমার বৌমাটা ছেলেটাকে দেখাবো। এরকম করে আর সমাজে নিম্নে নেমেছে আমাদের সমাজ। আত্মতত্ত্বের জ্ঞান উপলব্ধি করো। আত্মতত্ত্ব যথার্থ বস্তুটা কি? এই চিত্তকে ভগবত তত্ত্বে লাগানোর মূলে হলো আত্মজ্ঞান। আর চিত্ত তখনই যাবে যখনই সে উপলব্ধি করবে। তাহলে দেহটা আমাদের বস্তু না, আমাদের বস্তুটা হলো আত্মা, কিন্তু দেহটা হলো নৌকা সদৃশ। কাকে উদাহরণ দিচ্ছি? নৌকা সদৃশ। নিদেহ মাধ্যম সুলভম দুর্লভম এবং সুকল্পম গুরুকর্ণধার। এই নিদেহ মাধ্যমটা হলো গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে ভজন করে সংসার থেকে ভগবত ধামে যাওয়া। এটা হলো মূল কথা। আর সে তো তাই সেটা না করে তাহলে কি বলছে? আত্মহা। আমরা বলি না ওই যে সেই বাড়ির ছেলেটা গলায় ফাঁসিলে মরছে, আত্মঘাতী করছে, কিন্তু শাস্ত্র বলছে ওটা আত্মঘাতী না, ওটা হলো অ্যাক্সিডেন্ট, ব্যতিক্রম করছে তার জীবনে। আত্মঘাতী হলো যে ভগবত তত্ত্ব না জেনে ভজন না করে আত্মার ভগবত তত্ত্বে উপলব্ধি করে তার ধামে না পৌঁছিয়ে যে জীবন যাপন করে মরে যায়, তাকে বলছে আত্মঘাতী। এবার বুঝলেন তো গৃহশ্রম কাকে বলে, গৃহ মেধি কাকে বলে, আর আত্মতত্ত্ব অর্জুনকে সেই তত্ত্ব বুঝাচ্ছেন। মানে তুমি পাপীকে মারো, তুমি ভাইকে মারো না, গুরুদেবকে মারো না, যে অপরাধ করছে তাকে মারো, ধর্মকে রক্ষা করো। যদা যদাই ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনিষ্ঠং প্রত্যানাং সাধুনাং বিনাশে চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনাং সম্ভবামি। আত্মতত্ত্বের তো একটা প্রথম স্টেজের কথা বলব। এর উপরের স্টেজ কি? শিষ্য যখন গুরুর কাছে যাবে, যখন স্কুলে 1 ক্লাস 2 ক্লাস এরকম হয়, এ মাত্র স্কুলে ভর্তি হলো, যে ভজন করতে হবে, জীবন শরীরটাকে বাঁচাতে হবে। শরীর না বাঁচালে নিদেহ মাধ্যমে শরীর যদি নৌকা যদি না থাকে নদী পার হবে না। এই মনুষ্য জন্ম হলো একমাত্র ভজনের জন্য, ভোগ বিলাসের জন্য না। জলের মধ্যে কৃমিকীট ছিল, তখন অনেক জলের কুত্তা মরা টরা অনেক খাইছে। একটা উদাহরণ দিয়েছি, আজকে আমার মোবাইলেও আসছে কি, একটা শুকনি তার বাচ্চাটা বলছে, ইস্কন থেকে ওটা পাঠিয়েছি, ইস্কন পরিবার বলে লেখা, যে আমি তো প্রতিদিন এর মাংস ওর মাংস খাই, আজকে মানুষের মাংস খাই। শুকনি তখন বলছে তা, আর শুকনি তার বাচ্চা আবার আগের ঘটনা আছে। শুকনি আর তার স্ত্রী আর পুরুষটা হ্যাঁ শুকুন, সে উড়ে উড়ে আসছে। বলছে এত রোদ পড়ছে, আমি গর্ভবতী পরিশ্রমকে এক জায়গায় ঠান্ডা জায়গায় বড় গাছে বসো না। তখন কী করছে, নদীর ধারে একটা বট গাছ ছিল, সেই বট গাছে দুজন বসছে। তখন কী করছে, শুকনিটা তার স্ত্রীটা সে পায়খানা করেছে। তখন ওই পায়খানা রেখে জলে পড়ছে, তখন একটা মাছ এসে টপাক করে খেয়ে নিছে। তখন ও মুখ ভাঙতে বলে, আমরা আজ থেকে আর মানুষের মাংস খাবো। কেন? আমার মামা পায়খানা খেয়েছে না। এই জন্য দেখবেন ভাগার ধারে, আগে তো আমরা গ্রামে ছিলাম, ভাগার ধারে নদীর ধারে গরু মরে গেলে ফেলে দিয়ে আসতাম। এখন তো আছে গরু কি মরবে তাকে খাইয়া সব বিনাশ করে। গরু মরলে শকুন আসতো না, কুত্তা মরলে শকুন আসতো, কিন্তু মানুষ মরে গেলে শকুন আসতো না। কেন? মানুষ জলের সম্পূর্ণ প্রাণী খায়। জলে যে জীবন আছে, জলযান নবরক্ষানি, কৃমি কীট গরু মরা উ মুখ যা জল দিয়ে যাচ্ছে সেইগুলো জলের প্রাণী খায়।
আর আমরা কি করি, মৎস্য ভক্ষণম সর ওইগুলো খেয়ে থাকি। তাহলে সে কি হলো, অনাচারী হয়ে যাবে। এখন সেই সুকোন গরু থাকে। তা আত্মতত্ত্ব উপলব্ধি করতে গিয়ে সেখানে দেহটা পুষ্টির জন্য আমরা কি না খাচ্ছি। তো আমার একটা শিক্ষাগুরু বলছিলেন যে ঘরের কোনায় একটা কুড়িদান বসে থাকে, মানে ডাস্টবিন বলে ইংলিশে, ঘরটার ঝাড়ু দিয়ে ওর মধ্যে ফেলা। তো আজকাল মায়েরা কি করে, যে মাথা চুল চুল ছিঁড়ে ওর মধ্যে ফেলে দেয়, কিন্তু সমাজে এসে ওই রাস্তা ধারে ঘন্টি বাজায়, বলে ভাঙা চূড়া আদি যা কিছু আছে দাও, আমরা তোমাকে বাসন দেব আর বিভিন্ন রকম বালতি দিব। তাহলে ওই ঘর ফেলে দেওয়া বস্তুটা নিয়ে এসে আমরা ভালো জিনিস পাই, কোন মায়েরা না দেয়, দেয় না? এখন এই দেহটাকে আমরা কুড়েদার বানিয়ে নিচ্ছি। ঘরের কোনায় কুড়েদারে কি আমরা মান মাংস ফেলি, পেঁয়াজ রসুন ফেলি, বিভিন্ন রকম অপবিত্র বস্তু ফেলি, কঠিন কঠিন অপবিত্র বস্তু। কিন্তু এই কুড়েদানে আমরা কি বস্তু না ফেলি? এই হাঁটার মধ্যে পশু তো বিকাল হলেও খাবার বন্ধ করে দেবো, আর মনুষ্য রাত্রি 12টা পর্যন্ত, সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত চালাই যাচ্ছে। তাহলে এই কুড়েদানে আমরা তাদের থেকে উন্নত না অবনত? আপনারা বিচার করুন। বলে মহারাজ এত কড়া কড়া কথা, উপলব্ধি করেন আত্মতত্ত্বটা। বলছে এ হেন দেহ দিয়ে ভাগবত শুনে ভক্তি লাভ করা যায়, এ হেন দেহ দিয়ে বৃন্দাবন ধামেকে রাধা গোবিন্দ দর্শন করা যায়, এ হেন দেহ দিয়ে নবদ্বীপ চন্দ্রের মহাপুরুষ কৃপা পাওয়া যায়, এ হেন দেহ দিয়ে পুরী জগন্নাথের কৃপা পাওয়া যায়। এই দেহ দিয়ে গুরুতত্ত্ব উপলব্ধি করে, শাস্ত্রজ্ঞান উপলব্ধি করে ভগবত ধামে যাওয়ার রাস্তা করা যায়। কিন্তু আর পশু পাখি জলের জীবের দ্বারা হবে না। তারপরে